হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এটা হচ্ছে ঈদের ছুটি, ঈদের মানে বন্ধের সময় যেটা হয়। কখনো তো যাওয়া হয়নি, কারণ হচ্ছে ঈদের সময় আমি খুব বিজি থাকি, আমার ঈদের সময় বুকিং থাকে। বাট এবার চিন্তা করলাম যে না, এবার কাজই করব না, একটু নিজের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসবো। আমি খুব প্রাকৃতিক ভালোবাসি, মানে ন্যাচারাল বিষয়গুলি, এই যে নেচারগুলি আছে ওগুলো আমি খুব পছন্দ করি। গ্রামের যে ওয়েদারগুলি আছে সেগুলো আমি খুব পছন্দই করি। তো যাই হোক, এরপর চলে আসছি, আমরা সবাই অপেক্ষা করে একজন একজনে করে চলে আসলাম। দেখুন, যে দোকানটা দেখিয়েছিলাম ওখান থেকে কিছু স্বল্প বাজার টাজার করলাম। এরপরে হাঁটতে হাঁটতে গেলাম আমাদের পশ্চিমে পাহাড়ের মধ্যে যে ঝর্ণা আছে, ঝর্ণায় সবাই আজকে ছোটোখাটো করে পিকনিক করব। যেখানে হচ্ছে কাজিনরা আছে, অ্যান্ড হচ্ছে আমার ভাগ্নেরা আছে, আমার বড় ভাই আছে, অ্যান্ড বোনের মেয়ে আছে, বোন আছে, মামাতো বোন আছে, অনেকে মিলে আমরা করলাম কি, হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পশ্চিমে প্রথমত সিএনজিতে করে গেলাম, তারপর অনেকটা পথ হাঁটতে হয়। তো দেখুন, এখানে কিন্তু গ্রাম আর হচ্ছে এটা পাহাড়ি রাস্তা। একটা মজার বিষয় হচ্ছে, আমরা কিন্তু এখানে যে জিরিগুলি আছে, জিরি থেকেই কিন্তু আমরা মাছ অ্যান্ড হচ্ছে, আমি কিন্তু শামুক খাই, শামুক খুব পছন্দ করি আমি। শামুক, চিংড়ি মাছ, কাঁকড়া এগুলি ধরে আমার প্ল্যান ছিল যে জিরি থেকে আমরা ওই শামুক মাছ, কাঁকড়া এগুলি ধরে দেন ওখানে রান্না করে খাবো। তো যেই কথা সেই কাজ হয়ে গেল, চলে গেলাম। এদিকে একটু পানির কারণে যে বাদ দিয়ে রেখেছে, যার কারণে খালে প্রচুর পানি জমে গেছে, ওখানে পার হতে পারছি না। ওটার কারণে গিয়ে আমরা আবার ব্যাক করলাম, মানে অন্য একটা রাস্তা দিয়ে, যেটা হচ্ছে একটু খামার বাড়ির ভেতর দিয়ে যেতে হচ্ছে। পাহাড়ের মধ্যে যে অনেকেই খামার বাড়ি করে, ওই খামার বাড়ির ভেতর দিয়ে যেতে হচ্ছে। যেতে যেতে কিছু ভেড়ার দল দেখতে পেলাম। তো ওখানে কয়েকটা সেলফি নিই। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেড়ার দল। বেড়ার সামনে গিয়ে কয়েকটা সেলফি নিই। হয়তো ভিডিওটা একটু কাটছিল সেলফি নেওয়ার কারণে গিয়ে। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা হাঁটার পরে তারপর ওই ঝর্নার কাছাকাছি যেতে পারিনি, যেহেতু আমাদের সাথে ছোট ছেলে ছিল, আমার ভাগ্নি ছিল, অ্যান্ড হচ্ছে দিদিরা ছিল, যার কারণে আমার বোন ছিল, অ্যান্ড যার কারণে তারা মেয়ে মানুষ যেহেতু অত রাস্তা হাঁটতে পারেনি। দেখুন বেড়ার দলটা কত ভালো লাগছে। এগুলি হচ্ছে বেড়া। অনেক বাচ্চাও ছিল, ছোট ছোট বাচ্চা ছিল। আমি খুব পছন্দ করি এই ধরনের ভেড়ার দল, ছাগলের দল, এগুলো খুব পছন্দ করি আমি, খুব বেশি ভালো লাগে। তো ওখান থেকে যেতে যেতে আমরা আবার রাস্তায় হাঁটলাম, পাহাড়ি রাস্তায়, দুপাশে পাহাড়, অনেক বড় বড়, অনেক উঁচা উঁচা পাহাড়। অ্যান্ড হচ্ছে আমরা যেতে যেতে দেখুন, একবার খালে নামি, একবার হচ্ছে পাহাড়ি রাস্তায় হাঁটি, এভাবেই কিন্তু আমরা ঝর্ণার দ্বারে পৌঁছাই। বাট অনেক সময় লাগে, অনেক সময় লাগে অ্যাকচুয়ালি হাঁটতে হাঁটতে। প্রচণ্ড রোদ পড়ছে, রোদের মধ্য দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। যদিও আমি রোদ সহ্য করতে পারিনি, কিন্তু অনেক ভালো লাগে হাঁটতে পাহাড়ি এরিয়ায়। দেখুন, এটা হচ্ছে কচুরিপানা যে ফুলগুলি হয়, যেটা আমরা টগর ফুল বলি। তো এগুলি ওখানে অনেক সুন্দর, ছোট ছোট আরও সাদা সাদা কিছু ফ্লাওয়ার্স ছিল পানির মধ্যে, নাম জানি না, বাট দেখতে অনেক সুন্দর, যার কারণে আমি একটু করে ভিডিওতে বন্দি করি। পাশে হচ্ছে পাহাড় আছে, বড় বড় পাহাড়। এরপরে সবাই হাঁটি। এই যে আমাদের অবস্থা, সবাই মিলে আমরা 11 জন যাই। আমাদের সাথে ডেক্সি, যা যা প্রয়োজন ছিল, হাঁড়ি পাতিল। এই যে এই জিরি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরও পাহাড়ে গেলে পাথরের জিরি থাকবে, যে জিরি থেকে কিন্তু আমরা মাছ, কাঁকড়া, শামুক এগুলি সংগ্রহ করবো, অ্যান্ড হচ্ছে ওখানে রান্না করবো ওগুলি দিয়ে। তো যেতে যেতে এখানে একটু ডেকি শাক দেখলাম। ডেকি শাক আমি খুব পছন্দ করি, মানে যে কোনো শাক আমি খুব পছন্দ করি। তো এইখান থেকে কিছু ডেকি শাক ছিঁড়ে নিই। যেতে যেতে ডেকি শাকগুলি নিই আমি, আমার ভাগ্নে, অ্যান্ড হচ্ছে আমার সেজো দাদা, আমরা মিলে এগুলি নিই। আমার কাজিনরাও নেয় চিড়ে চিড়ে। এটা হচ্ছে আমার কাজিনের একটা ছোটো, মানে আমার কাজিনের ছেলে, ও খুব ছোটো, সে খুব এক্সপার্ট আমাদের সাথে কাজ করতে। তো এখানে ওরা কতক্ষণ দুষ্টামি করলো পানি টানি নিয়ে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলি দেখতে অনেক, মানে অনেক মজা লাগছে অ্যাকচুয়ালি। অনেক বছর পর এই ধরনের জিরিতে এসেছি। ছোটোবেলায় আগে অনেক আসতাম, অনেক ঘুরতাম এসব পাহাড়ি এরিয়াতে, এমনি এমনি ঘুরতে আসতাম, ভালো লাগতো। তো এবার কিন্তু ফাইনালি এসেছি, পিকনিক করব, সবাই মিলে আনন্দ করব এই উদ্দেশ্যে। তো যাচ্ছি, সবাই খুব আনন্দ করছি। যেতে যেতে পাশে পেলাম একজন ছাকমা, মানে আমাদের ওখানে ত্রিপুরা পাড়া আছে, ইনি হচ্ছে একজন ত্রিপুরা মহিলা, খুব টায়ার্ড হয়ে গেছে, গেমে একদম ভিজে গিয়েছে, সে ঝুম থেকে এসছে। পরে আমরা নাস্তা করব, একটু বিরতি দিব একটা জায়গায় গিয়ে। এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ের কেটে কেটে আঁকা বাঁকা করে রাস্তা করা। তো অর্ধেক গিয়ে আমরা একটু রেস্ট নিব। প্রায় ঘন্টা খানেক হাঁটার পরে, ঘন্টা 1.5 ঘন্টা হাঁটার পর আমরা একটু রেস্ট নিব। ওখানে কিছু নাস্তা নিয়ে যাই, সিঙ্গারা, সমোসা, লাইক এগুলি নিয়ে যাই। তো ওগুলি বসে খাবো। ওখানে কিন্তু একটা ত্রিপুরা আন্টি আসে, ওনার সাথে অনেকক্ষণ কথা বলি, অ্যান্ড হচ্ছে ওনাকে শেয়ার করি, অ্যান্ড ওনাকে চা খাওয়ার জন্য কিছু টাকা দেই। তো
এই যে পাশে ছোট একটা মেয়ে দেখা যাচ্ছে, এটা কিন্তু ত্রিপুরা মেয়ে, অনেক ভেতর থেকে কাঠ কেটে কাঠটা মাথায় করে নিয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে দেখুন খুব ছোট ছোট, কিন্তু অনেক অনেক আদর লাগে তাদেরকে দেখলে। পেছনে আরও কয়েকজন আসছে কাঠ নিয়ে, ওই যে দেখা যাচ্ছে দূরে। তো আমরা কিন্তু ওই রাস্তা দিয়েই যাব, মানে ঝিরিয়ে ঝিরিয়ে দিয়ে হয়ে আমরা ওদিকেই যাব। এখানে সবাই একটা আম গাছের নিচে বিরতি দিই, সবাই মিলে এখানে একটু নাস্তাটা খেয়ে নিব, অ্যান্ড হচ্ছে রেস্ট, মানে একটু ড্রেস চেঞ্জ করে নিব, যেটা আমরা ওখানে পরে ভিজিয়ে নিব বা কাজ করব ময়লা হয়ে যাবে, ওই ড্রেসটা ওখানে চেঞ্জ করে নিচ্ছি। আর যেগুলো আমরা পরে আসছি ওই কাপড়গুলো আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেই ত্রিপুরা আন্টি আমাদের সাথে কথা বলছে, তার কিছুটা কথা আমি এখানে রেকর্ড করেছি, একটু পরে শুনতে পাবেন। কেন আছো? আর তোলে যে দেখে নিয়ে রে শরম গরিব হয় না, শরম করতে না, আমি এত ইয়া না শরম না, হ্যাঁ ছেলে না, আপনার ছেলে না, ছেলে তো ছেলে যেতে আমরা দেখে নিয়ে দেখালি আতে শরম না। এখন তিন দিন সব ফেলে আইছি যে বড় কিচ্ছু নয় গো। কেউ দেখবে না। এরপরে শুরু হলো আমাদের কাটা বাছা। এগুলি হচ্ছে দেখুন আমরা ঝিরি থেকে কিন্তু শামুক মাছ এগুলি ধরে নিয়ে এসেছি, অ্যান্ড হচ্ছে এখানে রান্নাবান্নার কাজ চলছে। আমার দাদা ভাত রান্না করছে, দিদি এগুলি মরিচ টরিচের যা কাজ আছে কাটা বাছা এগুলি করছে। এটা হচ্ছে আমার সাইজো দাদা রান্নায় বিজি, ভাত রান্না করছে। এটা কিন্তু নিচে পানি যাচ্ছে, উপরে পাথর বিছিয়ে পাথরের উপর রান্না হচ্ছে। আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নে। আমরা সবাই খুব মজা করছি। এই যে হচ্ছে শামুক ধরছি, মাছ ধরছি, আরও ধরতে যাচ্ছি আমরা। তো এখানে শাক যেগুলো হচ্ছে ডেকি শাক, মিষ্টি কুমড়া শাক এগুলি নিয়েছি। হচ্ছে দেখুন আমরা কিন্তু ওদিকে মাছ ধরছি আরও। আর হচ্ছে এই যে দেখুন কীভাবে মাছটা ধরা হচ্ছে। এরপরে সবাই মিলে খাওয়াও স্টার্ট করে দেবো একটু পরে, যে খাবারটা কীভাবে হচ্ছে। এই চলছে দেখুন, আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি, অ্যান্ড হচ্ছে কেউ রান্না করছে, অনেক মজা করছি, যে একটার পর একটা রান্না হচ্ছে। এটা হচ্ছে আমার ভাগ্নে, আমার বড় দিদির ছেলে। আর হচ্ছে আমরা আবার একটু পরে মাছ ধরতে যাই সবাই মিলে। এই যে এখান থেকে আমরা মাছগুলি ধরছি মুক্ত, এই যে সবাই মিলে মাছ ধরছি, খুব মজাই হচ্ছে আসলে। এখানে যে মাছ ধরা, মানে ঝিরির মধ্যে মাছ ধরা, কাঁকড়া ধরা, তারপর হচ্ছে শামুক খুঁজে নেওয়া, আসলে অন্যরকম মজা, মানে মজাটা হচ্ছে আলাদাই একদম। কেন আমার মামুতো বোন, আমি আর আমার ভাগ্নে মিলেই কিন্তু কাঁকড়া মাছ ওই যে শামুক নিচ্ছি, খুব মজাই লাগছে। পানির মধ্যে থেকে এগুলি খুঁজে খুঁজে নেওয়া, তার মধ্যে জিরি, মানে পাহাড়ের মধ্যে যে জিরিগুলি হয়, এই যে আমরা শামুকগুলি নিচ্ছি। হয়তো অনেকেই বলতে পারেন যে কোকন দাদা এখন পাহাড়িদের মতো শামুক খাওয়া শুরু করছে। অ্যাকচুয়ালি আমি শামুক অনেক আগে থেকেই খাই, আর খুব বেশি পছন্দ করি শামুকের মাংস, কাঁকড়া শামুক এগুলো আমার খুব বেশি পছন্দ। আমি কোনো কিছু পছন্দ করি, খেতে পছন্দ করি, এটাকে আমি সংকোচ মনে করি না। মানে এটা যে কেউ খারাপ বলবে বা কেউ ঘৃণা করবে, এই বিষয়গুলি আমি একদম টোটালি কেয়ার করি না। কারণ হচ্ছে আমি কি পছন্দ করছি সেটার উপর বেশি আমি করি। দেখুন পানিগুলি কিন্তু খুব স্বচ্ছ পরিষ্কার, আমার এতই ভালো লাগছে পানিগুলি। ঝিরির পানিগুলি যে যায় পাথরের উপর হয়ে, খুব সুন্দর পাথর, পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর পাথর। তবে দুঃখের বিষয় হলো এত কষ্ট করে যাওয়ার পরেও ঝর্ণা অবধি যেতে পারিনি, কারণ আমরা যেই জায়গায় বর্তমানে আছি এখানে, এই জায়গা থেকে ঝর্ণায় যেতে গেলে আরও মিনিমাম আধা ঘন্টা হাঁটতে হবে। তো আসলে পসিবল না, কারণ হচ্ছে পাহাড়ের ঝিরির মধ্যে দিয়ে হাঁটা অনেক টাফ, সো টাফ। ভাগ্য ভালো যে আমি স্যান্ডেল পরে গিয়েছিলাম, আর যারা স্যান্ডেল পরে যায়নি তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে তারপরেও আমার নখের কোণে কোণে অনেক প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, কারণ অনেক বছর পর এত লং টাইম হাঁটা, তার মধ্যে জিরি দিয়ে পাহাড় দিয়ে পাথর টাথর দিয়ে হাঁটা, আসলেই অনেক সো টাফ। যাই হোক, যেতে পারিনি সেটা আর দুঃখ নেই, কারণ হচ্ছে খুব মজা করছি। যতটুকু এসে পিকনিক করার বিষয় নিয়ে অনেক মজা করছি, এখন সবাই খাচ্ছি। আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা কলা পাতাতে করে খেয়েছি সবাই মিলে। এই যে আমার মামাতো ভাই, এটা কলা পাতায় করে খাচ্ছি। এটা আমার একটা ভাগ্নে, আমার বড় দিদির ছোটো ছেলে। আর এদিকে আমার মেজো বোনের ছেলে, সেও কলা পাতায় করে খাচ্ছে, খুব লজ্জা পাচ্ছে আমি যখন ভিডিও করছি। এদিকে আমার শেষদার দিদি মিলে, এটা আমার ভাগ্নি, যেটাকে আমি গুরুনি বলে ডাকি। ও খাচ্ছে হচ্ছে ডিক্সির ডাকনাতে করে খাচ্ছে, কারণ সে কলা পাতায় খেতে পারবে না, কলা পাতা ছিঁড়ে যাবে বয়ে। খুব মজা করে খাচ্ছি। এটা হচ্ছে শামুক রান্না, খুব টেস্ট হয়েছিল, কিন্তু আমি অনেক মজা করে খেয়েছি, যে কয়েকটা খাই না কেন।
সবাই মিলে। আরেকটা মজার বিষয়, এটা হচ্ছে আমার একটা কাজিন দিদি, দেখুন কত মজা করে খাচ্ছি। আর ওই পাশে যে আমার মামাতো বোন আরেকটা, বাঁশকে কেটেই কিন্তু আমরা পানি খেয়েছি, কারণ আমাদের গ্লাস নিয়ে যাইনি, তো বাঁশ কেটে কিন্তু পানিটা খাওয়া খুব মজাই করছি অ্যাকচুয়ালি। মানে একটা এই যে পাহাড়ের মধ্যে পরিবেশ, পাহাড়ে রান্না করে খাওয়া, পাহাড়ের যে টুলসগুলি আছে সেগুলিকে ব্যবহার করা, মানে টুলস বলতে অ্যাকচুয়ালি পার্লারের কাজ করতে করতে টুলস চলে আসছে, সব ম্যাটেরিয়ালস, মানে যেগুলি সরঞ্জাম আর কি, যেগুলি প্রয়োজনীয় জিনিস, গ্লাস, ডিক্সি, প্লেট, এগুলির বদলে আমরা কী করছি, বাঁশ এবং কলাপাতা ইউজ করছি। তো খাওয়া দাওয়া শেষ, সবাই ফিরতে দেখুন ওখান থেকে পাহাড়ে কিছু ফুল তুলে নিল আমার মামাতো বোনে, তারপর খাদে করে আমার ভাগ্নে ওগুলি নিয়ে আসছে, খুব মজাই করছি। এরপর ব্যাক করছি, সবাই চলেই আসছি, মানে এখন আসার পালা। খুব মজা করেই আসছি, পানি টানি দিয়ে, দেখুন অনেক কষ্ট করে গিয়েছি, বাট কি বলে আপনার ঝর্ণা অবধি যেতে পারিনি। সো সেট, নো প্রবলেমস, নেক্সট টাইম হয়তো আবার যাবো কোনো এক সময়, যদি সময়টা হয়ে ওঠে। অনেক কষ্ট, কিন্তু প্রচুর কষ্ট, সবাই মিলে খুব মজা করে এসেছি, আলাদা ভালোই লাগছে অ্যাকচুয়ালি। তো দেখতে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ভাগ্নে আমাদের গুরনিকে কুলে করে নিয়ে পার করলো, কারণ গুরনি আর হাঁটতে পারছে না, সে লাইফে ফার্স্ট কোনো পাহাড়ি এরিয়াতে এতক্ষণ হাঁটা। আমার পিছনে আমার গুরনি, সো সরি, আমি যে প্যান্টটা পরে ওখানে মজা করছিলাম বা স্নান করছিলাম, ওই প্যান্টটা একটু আগে দেখিয়ে দিয়েছি, সো সরি, কেউ মাইন্ড করবেন না। অ্যাকচুয়ালি আনন্দের মধ্যেই কখন কী হচ্ছে, কখন কী করছি কিছু বুঝতে পারছি না। সো সবাই ভালো থাকবেন। আমাদের পাহাড়ি এরিয়াগুলি দেখুন অনেক সুন্দর, আমাদের গ্রামের পরে যে পাহাড়গুলি, অনেক সুন্দর জায়গা। আমি যখন যাই না কেন, সময় পেলে আমরা একটু ঘুরতে ওই দিকে চলে যাই। জানি না আপনাদের কেমন লাগছে, বাট সরাসরি দেখলে কিন্তু ওই এরিয়াগুলো অনেক সুন্দর। এটা আমার ভাগ্নে কিছু কি বলে, হলুদের মতো একটা জাত আছে, যেটাকে আমরা কি বলি, খয়েল্লে বলি, ওটার ফুলগুলি খুব সুন্দর, ওরা ছিঁড়ে নিল ফুলগুলি দেখে। তো এটা হচ্ছে আসার আগে আমরা জিরির ওখানে সবাই সেলফি নিই, গ্রুপ সেলফি। অ্যান্ড সবার শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ, মানে আমার এই যে একটা পিকনিকের ছোটো গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।